লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাখিদি, তুমিও খেয়ে নাও। আগে তুমি খাও গোসাইবু। সবাই খেয়ে নিক, তারপর না হয় আমি খাবো। বসো 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 বসো। রাখি। হ্যাঁ বাবা, আমাদের দুজনের খাবারটাও দিয়ে দে। দিচ্ছি। আমাকে ওনাদের খাবারটা বেড়ে দে তো। তোমার যাওয়ার সময় হয়ে এলো মিতুল। এই শেষবারের মতন জীবিত অবস্থায় দেখে নিচ্ছি তোমায়। এবার আসল কাজটা করার সময় চলে এসেছে। এই ঘুমের ওষুধটা আপনাদের ওই নতুন বাউলিনীর খাবারে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কৃষ্ণ, এ কি শুনলাম আমি? না না, আমি শুনে ফেলেছি, এটা বুঝতে দেওয়া যাবে না। রাখি, খাবার নিয়ে এসছিস? হ্যাঁ বাবাজি, খাবার রাখ। বাবাজি, এই মেয়েটা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আপনি যা ভাবছেন তেমন কিচ্ছু হবে না। রাখি আমার একজন বিশ্বস্ত ভক্ত। ও কিছু দেখেও না, ও কিছু শোনেও না। আমি আসছি বাবাজি। রাখি, দাঁড়াও। এই খাবারটা ওই নতুন বাউলিনীকে তুমি দেবে। ধরো। রাখি, এদিকে এসো। শোন রাখি, এই বাউলিনীকে যেভাবেই ও খাবারটা খাওয়াতে হবে, ভুল যেন না হয়। আর তুই জানিস ভুলের কি কঠিন শাস্তি। ভুল হবে না বাবা। ঠিক আছে, তুই এখন যা। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। যতক্ষণে পর্যন্ত ইন্দ্রবাবুর কোনো খোঁজ পাচ্ছি, আমি নিজের মনকে শান্ত রাখতে পারছি না। ইন্দ্রবাবু তো বলেছিল বিকেলে আসবে, সত্যি কি তাই? এখন বিকেল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। কি হয়েছে রাখি দিদি? অমন করে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? না মানে, তোমার খাবারটা নিয়ে এসেছিলাম, খেয়ে নাও গো। না গো, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তা বললে হয়? বেশি তো নয়, খেয়ে নাও। আমার একেবারে ইচ্ছে করছে না গো, তুমি খেয়ে নাও। এই বাউলিনীকে যেভাবেই ও খাবারটা খাওয়াতে হবে, ভুল যেন না হয়। আর তুই জানিস ভুলের কি কঠিন শাস্তি। যেভাবেই হোক অঞ্জনাকে খাবারটা খাওয়াতে হবে। খেয়ে নাও বোনটি, খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকতে নেই। কত কষ্ট করে আমরা খাবার জোটাই বলো তো। বেশ, এত করে বলছো যখন, দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। এ
একে ঘুম পাড়াতে চেয়েছে কেন এরা? কি করবে এর সাথে? এর বরকেও তো কোথাও দেখছি না, তার সাথে আবার কি করা হয়েছে কে জানে। না না, কাজটা ঠিক করছি না। ঠাকুরের সেবা করে কি লাভ যদি মানুষের বিপদ হতে দেখেও চুপ করে থাকি? আর তাছাড়া এই না ডক্টর কথাকলি চক্রবর্তীর নাম্বার, তুমি কলকাতা গিয়ে ওনাকে একটা ফোন করবে, দিয়ে বলবে তোমার বোনজিকে তুমি এনার কাছে দেখাতে চাও, কেমন? না না না, এইভাবে সাহায্য করলো মেয়েটা, আর তাকে এভাবে বিপদের মুখে ঠেলে দেবো? খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে, সেটা জেনেও খেতে দেবো? কিন্তু ওকে কিছু বললে যে আমার বিপদ। কি করব কৃষ্ণ, কিছুই যে বুঝতে পারছি না। খেও না, এখানকার কোনো খাবার খেও না। তুমি তুমি পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। কি বলছো কি তুমি এসব? কি হয়েছে বলো তো? আমি সত্যি কিছু জানি না, আমি শুধু যেটুকু বললাম সেটা করো। তুমি এখান থেকে পালাও, যাও যাও যাও। আমার স্বামীকে ফেলে রেখে আমি কোথায় পালাবো এখানে? হ্যাঁ, আমার স্বামী কোথায়? ও ঠিক আছে, তোর কিছু হয়নি তো? বলো না। আমি সত্যি জানি না, বিশ্বাস করো, তোমার স্বামীর কি হয়েছে আমি জানি না। আমি যেটা বললাম সেটা করো, তুমি পালাও এখান থেকে। ভয় পেয়ে পালাতে আমি জানি না, পালানো আমার ধাতে নেই। যা হবে বুঝে নেব। বুঝে গেছো নিশ্চয়ই। মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যা বলেছি সব মনে আছে তো? যাও, কাজ শুরু করে দাও। ঠিক আছে। তো হয় তোমার, আমার কথাটা একটু শোনো। তুমি জানো না এখানে থাকলে তোমার কি বিপদ হতে পারে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ভয় পেও না, তুমি এখান থেকে যাও। তোমার ভয় লাগে না? না, কারণ আমি ভয়কে জয় করতে জানি। কিন্তু যারা আমায় ভয় দেখাচ্ছে তারা এটা জানে না যে আমাকে ভয় দেখানো আর আমার স্বামীকে ভয় দেখানো এক নয়। আমার গায়ে আঁচ লাগলে আমি তাও মেনে নিই, কিন্তু আমার স্বামীর যদি কিছু হয় আমি মা চণ্ডী হয়ে উঠি। আর এবার ওরা দেখবে আমার মা চণ্ডী রূপ। তুমি এখন এখান থেকে যাও। যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে যে আমি খেয়ে নিয়েছি। সাবধানে থেকো বোন, ভগবান তোমার সহায় হন। ভোলে বাবা আমার সঙ্গে আছেন, আমার কিচ্ছু হবে না। ওইদিকে কি খবর? মেয়েটাকে দেখো গো কৃষ্ণ, ওকে খাবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাও। কিরে, কোথায় গেল মেয়েটা? বাবা বলেছে মেয়েটা খুব সাংঘাতিক, ভেবেচিন্তে কাজ করতে হবে। এইটুকুনি তো ঘর, কোথায় গেল বলতো?
মিতুল, তোমাকে আমি এমন যন্ত্রণার মৃত্যু দেব যে তুমি ভাবতেও পারছো না। ওয়েলকাম টু হেল মিতুল, ওয়েলকাম টু হেল। আরে কি হলো, তাড়াতাড়ি হাত চালা, এত দেরি করছিস কেন? আরে এখন জ্ঞান ফিরে আসলে আরেকটা চিত্তি হবে। বাবাজি, এই মেয়েটাকে না আমারও একদম একদম বিশ্বাস হয় না। আপনি যে করে হোক রাম নাম করে মেয়েটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে দিন। আরে নে নে, তাড়াতাড়ি কর, কত সময় লাগে তোদের? হ্যাঁ, হয়ে গেছে, নে এবার ওকে গর্তের মধ্যে তাড়াতাড়ি নামা। ধর, মাটি চাপা দিতে বলুন, আর এমন ভাবে মাটি চাপা দিতে বলবেন যাতে ওর মাথাটা মাটির ওপরে পেরিয়ে থাকে। এই যা বললো শুনলি তো, তাই কর এবার। তাড়াতাড়ি কর, দুজনে সবাই মিলে হাত লাগা, জলদি কর। হ্যাঁ, ওঠো ওঠো, আস্তে আস্তে উঠে যাও। ব্যাস, কাজ তো শেষ, চলুন এবার এখান থেকে বেরোনো যাক। বাবাজি, আপনি 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 নিশ্চিত তো যে ও কোনোভাবে এখান থেকে আর বেরোতে পারবে না? এটা আপনি কি বলছেন? ওর হাত পা তো বাঁধা, আর ওর গলা পর্যন্ত মাটির তলায় পোতা রয়েছে। ও কি করে বেরোবে? আর এখানে তো জনমানুষই কেউই আসে না। এ অঞ্চলে শুধু কুকুর, শিয়াল আর শকুনের রাজত্ব। আর তারা যখন দেখবে যে মাটির উপর এরকম একটা সরস মাথা, তারা কি ওকে জ্যান্ত ছেড়ে দেবে? কখনো না। আপনি নিশ্চিন্তে থাকুন, আজকেই ওর ভবলীলা সাঙ্গ হবে। বেশ। আচ্ছা বাবাজি, আপনি একটা কাজ করুন তো, একটু জলের ব্যবস্থা করুন। আপনি জল খাবেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনাচ্ছি। এই, একটু জল নিয়ে আয়। আরে, তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে মেয়ে, খুব কষ্ট হচ্ছে আমার। এ কি করছেন আপনি? এত কষ্ট করে মারছি, কি করে মারছি সেটা একটু দেখিয়ে যাব না? এ কি বলছেন আপনি? যাকে বলি দেওয়া হচ্ছে সে যদি অজ্ঞান অবস্থাতেই বলি হয়ে যায়, তাহলে যে বলি দিচ্ছে তার তো কোনো মজাই থাকে না। মেয়েটার উপরে না আমার অনেক দিনের রাগ, একে আমি আজকে শেষ করে তবে ছাড়বো। ঘুম ভেঙেছে মা, চোখ খোলো, জাগো মা, জাগো। তোমরা
কোথায়? তুমি কোথায় সেটা তুমি নিজের চোখে দেখো না, সেটা দেখানোর জন্যই তো তোমার গ্যাংটাকে ফেরালাম। এ কি? তোমরা কি করেছো আমার সঙ্গে? কি করেছো তোমরা? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না তোমার। তুমি এখান থেকে ছাড়া পাবে না। তোমার এই দেহটা না এখান থেকে বেরোবে না মা, বেরোবে না। এখান থেকে শুধু তোমার এই বড় দেহটাই বেরোবে। আর তোমার এই বড় দেহটা শিয়াল, কুকুর সবগুলোর দলে টেনে টেনে নিয়ে যাবে। দেখো মা, দেখো তুমি না এই জগতের কিছু ক্ষুধার্ত প্রাণীদের খিদে মেটাবে। এটা তো মহাপুণ্যের কাজ মা, এটা মহাপুণ্যের কাজ। আর এই কাজের জন্যই তো তোমাকে বিধাতা পৃথিবীতে পাঠিয়েছে মা। তুমি ধন্য মা, তুমি নিজেকে ধন্য মনে করো। হেসে নাও, হেসে নাও, যত খুশি হেসে নাও। কিন্তু হাসতে হাসতে আবার আমাকে শেয়াল শকুনের আশায় আবার ফেলে রেখে দিয়ে যেও না। মেরে ফেলো, প্রাণে মেরে ফেলে দিয়ে যাও। কি দুঃসাহস এই মেয়ের, এখনো কথা বলে চলছে। ভোলে বাবার কৃপায় যদি এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারি, তোমাদের প্রত্যেকের জন্য খাটিয়া আর রজনীগন্ধার মালা তৈরি করে রেখো। কিন্তু মা তোমাকে খাটিয়া রজনীগন্ধার মালা এইসব আনার জন্য তাকে নিজের হাতটাকে খুলতে হবে। তুমি তো সেটা করতে পারবে না মা, তুমি সেটা করতে পারবে না। কাজ করো মা, তুমি ওই শিয়াল, কুকুর, শকুন ওদের ভালো করে একদম জমিয়ে একটা ট্রিট দিও। ট্রিটটা ভালো করে দিও মা। আমি আছি তাহলে, শান্তিতে থেকো মা, শান্তিতে থেকো। এই কাপড়টা দিয়ে ওর মুখটা বেঁধে দিন ভালো করে। না 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 না, আসুন। আমি তো হাত পা কিছুই নাড়তে পারছি না। যতই ছাড়াতে চেষ্টা করছি তত আরো ভেতরে ঢুকে যাচ্ছি। কাউকে তো দেখতেও পাচ্ছি না। আমাকে কি এইভাবেই মরে যেতে হবে? না 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 না, আমি মরে গেলে ইন্দ্রবাবু কুকলির কি হবে?